সেবার টানে বেঁচেছিলেন কলকাতাকে। 18 সমাপ্তিতেই তৎকালীন আলবেনিয়া থেকে পা রেখেছিলেন ভারতে। কালাপানি পেরিয়ে পাশ্চাত্য থেকে প্রাচ্যে আসার উদ্দেশ্য ছিল একটাই, খ্রিস্টের ধর্মপ্রচার। সেই লক্ষ্যেই চেয়েছিলেন কলকাতা একটা মাথা গোজার কুটির। কিন্তু অনেক চেষ্টা করেও সেবা ঘর জোগাড় করতে না পারায় অবশেষে শরণাপন্ন হন কলকাতা পুরসভার। সেখানেও ব্যর্থ হতে হয় মাদার টেরিজাকে। এমনই পরিস্থিতিতে কলকাতার উপর বিশ্বাস যখন টলমল, তখনই দেবদূতের মতো হাজির হন এক মুসলিম সহৃদয় ব্যক্তি, পেশায় স্বাস্থ্যকর্মী। তারই বদান্যতায় হিন্দু ধর্মস্থান নামকরা সতীপীঠ কলকাতার উপকণ্ঠে ক্ষীণ স্রোতা আদিগঙ্গার গা ঘেঁষে গড়ে ওঠা কালীঘাট মন্দিরের এক কোণে ঠাঁই হয় টেরেজার। মন্দিরের দুটো ঘরের চাবি তুলে দেওয়া হয় মাদারের হাতে। এখানেই বাংলার উদারতা প্রত্যক্ষ করে গোটা বিশ্ব। এক মুসলিমের প্রত্যক্ষ সহযোগিতায় এক খ্রিস্টান সন্ন্যাসিনী আশ্রয় পেলেন এক হিন্দু মন্দির প্রাঙ্গণে। সর্বধর্ম সমন্বয়ের সেই বৃত্ত সম্পূর্ণ হয় 1952-তে। যে দুটি ঘর মাদারকে দেওয়া হয় সেগুলি যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তা কিন্তু নয়। কিন্তু সেই প্রতিকূলতা থামাতে পারেনি মাদারকে, বরং আপ্লুত কণ্ঠেই বলতেন, কালীঘাট হিন্দুদের বিখ্যাত মন্দির, মনের জ্বালা জুড়াতে লোকেরা এখানে আসে, পুজো করে, বিশ্রাম নেয়। স্বর্গে যাওয়ার আগে এটাই সেরা বিশ্রাম ঘর। কালীঘাট মন্দিরকে মাদার স্বর্গের দ্বার হিসেবে দেখলেও গুটি কয়েক হিন্দু গোড়া সমাজপতিতে ভ্রু কুঁচকে ওঠে। তাদের আশঙ্কা ছিল ধর্ম প্রচারের নামে টেরেজা ধর্মান্তরণী করতে চান। কিন্তু ভুল ভাঙতে বেশি দেরি হয়নি। ধীরে ধীরে রাগ মিটতে শুরু করে তাদের। স্থানীয় একদল যুবক যারা খ্রিস্টান টেরিজাকে হিন্দু মন্দির থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তারাই মাদারের প্রেম ভক্তিতে আকুল হলো। কলকাতা শিখল ধর্মীয় গোঁড়ামির চেয়ে সেবা ধর্ম বড়। প্রেম ধর্মই পারে পরকে আপন করতে। মূলত সেই বার্তায় আজীবন দিয়ে গিয়েছেন মাদার টেরেজা। তার কথাও শুনেছেন ভারতবাসী। ভারতের গণ্ডি পেরিয়ে সেই প্রেমে মজেছেন বিশ্ববাসীও। তারই ফলস্বরূপ 1979 সালে সম্মানিত হন নোবেল শান্তি পুরস্কারে। ভারতরত্ন পান পরের বছর 1980-তে। সেবার টানে ঘুরে বেরিয়েছেন দেশ থেকে দেশান্তরে। শরীরের কষ্ট বাঁচিয়ে রেখে পথ চলায় ইতি টানতে কোনো দিনই মন সায় দেয়নি। তবুও সেই বয়সের কাছে হার মানতে হয় মাদারকে। 1997 সালের 5ই সেপ্টেম্বর নিভে যায় নির্মল হৃদয়ের জীবনদীপ। অবসান হয় 87 বছর বয়সী এক সময়কালের। কিন্তু সেবার আকাশে সত্যি কি কোনো ইতি আছে উজ্জ্বল জ্যোতিষ্কের? না, নেই। আর নেই বলেই 2016 সালের 4 সেপ্টেম্বর ভাটিকান সিটির সেন্ট পিটার স্কোয়ারে মাদারকে সন্ত উপাধিতে ভূষিত করেন পোপ ফ্রান্সিস। দেবতার উত্তরণ ঘটে এক নশ্বর দেহের, এক মহামানবীর। কলকাতা টিভি।